আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওটা প্রত্যেকটা নতুন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কেননা এই ভিডিওতে বন্ধুরা আজকে আমি তিনটা গোপন ট্রিক্স বা গোপন সেটিং দেখাবো, যে তিনটা সেটিং আপনারা ভিডিও আপলোড করার সময় যদি অন করে রাখেন তাহলে আপনাদের চ্যানেলে অধিক পরিমাণ সাবস্ক্রাইব এবং আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে সাহায্য করবে। তাই বন্ধুরা দেরি না করে আমাদের টিউটোরিয়ালে চলে যাব। আর তার আগে বলে নেব, অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এই চ্যানেলের প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আর মূলত এই চ্যানেলটিতে আমরা ইউটিউব রিলেটেড যত টিপস অ্যান্ড ট্রিক আছে সেই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছে। বন্ধুরা সর্বপ্রথম আমরা যদি আমাদের চ্যানেলে আসার পরে আমাদের ভিডিও আপলোড করার যে অপশনটি আছে সেই অপশনে এসে আমরা যদি স্ক্রল ডাউন করে এই সেটিংটা একটু দেখে নিই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই সেটিংটা কত গুরুত্বপূর্ণ একটা সেটিং আমাদের ভিডিওটা ভাইরাল বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব জেনারেট করার জন্য কতটা সাহায্য করে থাকে। সো আমরা যদি এই অপশনটা দেখি যে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই দ্য সাবস্ক্রাইবার, এর অর্থ হলো যে আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তখন সেই ভিডিওর নোটিফিকেশন আমাদের চ্যানেলের যত সাবস্ক্রাইবার আছে তাদের কাছে পৌঁছাবে। আর এখান থেকে একটা জিনিস আরও গুরুত্বপূর্ণ, যেটা হলো ভিডিও আপলোড করার শুরু থেকে 3 ঘন্টার ভিতরে ইউটিউব অ্যালগোরিদম একটা ইমপ্রেশন কাউন্ট করে। অর্থাৎ ভিডিও আপলোড করার থেকে 3 ঘন্টার ভিতরে আপনার ভিডিওতে যত ভিউজ তৈরি হবে তত আপনার ভিডিওর ইমপ্রেশনটা ইউটিউবের কাছে একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। আর পরবর্তী স্টেপে ইউটিউব নিজের থেকে আপনার ভিডিওগুলো অধিক পরিমাণ অডিয়েন্সের কাছে প্রমোট করে থাকে। তাই বন্ধুরা এই যে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এই অপশনটা অবশ্যই ভিডিও আপলোড করার সময় আমরা অন করে রাখবো, যাতে করে আমাদের সকল সাবস্ক্রাইবার আমাদের ভিডিওটা প্লে করে। অর্থাৎ আমরা যখন কোনো ভিডিওর নোটিফিকেশন পাই সেখান থেকে সেই ভিডিওটা প্লে করার যে জিনিসটা সম্ভাবনাটা অনেকটা বেড়ে যায়। তাই অবশ্যই আমরা এই অপশনটা সিলেক্ট করে আমাদের ভিডিওটা আপলোড করব, তাতে করে আমাদের ভিডিওতে প্রচুর ভিউজ হওয়ার সম্ভাবনা আছে। আর ভিডিওতে যত ভিউজ হবে তত ওই ভিডিওটা র্যাঙ্ক করার জন্য আরো অধিক পরিমাণ সম্ভাবনা বেড়ে যাবে। এরপরে বন্ধুরা আমরা যদি দেখি যে ডিস্ট্রিবিউশন যে অপশনটা আছে, আমরা যদি এখান থেকে এই যে ডিস্ট্রিবিউশন অপশনটা দেখতে পাচ্ছি, আমরা ভিডিও আপলোড করার সময় অধিকাংশ নতুন ইউটিউবাররা এই ভুলটা করে থাকেন যে এই ডিস্ট্রিবিউশন অপশনে কি দেব। তার জন্য বন্ধুরা আমরা যদি আমাদের মাউসটা এই পয়েন্টে রাখার পরে আমাদের সামনে আরো দুইটা অপশন চলে আসবে, সেটা হলো এভরিওয়ান। আর সেকেন্ড যে অপশনটা সেটা হলো মেক্স দিস ভিডিও অ্যাভেলেবল অনলি ওয়ান মনিটাইজেশন প্ল্যাটফর্ম। অর্থাৎ এভরিওয়ান বলতে আমরা যখন নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করি তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলের আর্নিং নিয়ে অত চিন্তা ভাবনা করি না, কেননা আমরা চাই যে নতুন অবস্থায় আমাদের চ্যানেলটা আর কি গ্রো হোক, আমাদের চ্যানেলটা আরও মানুষের কাছে যাক। সেক্ষেত্রে আমরা সেকেন্ড যে অপশনটা, এর অর্থ হলো যে আমরা যখন এই ভিডিওটা আপলোড করব তখন ইউটিউবের কাছে একটা নলেজ দিতে হবে যে এই ভিডিওটা শুধু একটা লিমিটেশন অডিয়েন্সের কাছে যাবে। অর্থাৎ নিচের যে সেন্টেন্সটা আছে এর অর্থ হলো যেখানে ইউটিউবের আর্নিং প্ল্যাটফর্ম আছে সেখানে ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওগুলো আর কি প্রমোট করবে। কিন্তু আপনি যদি এভরিওয়ান দিয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চেষ্টা করবে আপনার সকল ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিতে। তাই অবশ্যই নতুন ইউটিউবার হলে আপনি অবশ্যই এভরিওয়ান সিলেক্ট করে আপনার ভিডিওটা পাবলিশ করবেন। সো বন্ধুরা 3 নম্বর যে সেটিংটা আপনাদেরকে দেখাবো সেই সেটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং, যেটা আপনার চ্যানেলে অধিক পরিমাণ সাবস্ক্রাইব এবং ভিউ জেনারেট করতে সাহায্য করবে। সেটা হলো আমরা আমাদের
হোম পেজে, অর্থাৎ আমরা যখন কোনো চ্যানেল দেখি বা কোনো চ্যানেলের ভিডিও দেখি, তখন কিন্তু আমরা চাই আমাদের সেই চ্যানেলটা আর কি ভিজিট করি, যে আসলে সেখানে একটা ব্যানার দেখি বা ওই হোম পেজে আরও যত ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমরা এইভাবে দেখি। দেখার পরে আমাদের যদি ভালো লাগে তাহলে আমরা সেখান থেকে একটা সাবস্ক্রাইব বাটন খুঁজি, যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি। তাই আপনারা অবশ্যই এই যে ব্যানারের একটা অপশন আছে, এখানে আপনারা চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন তৈরি করে নিতে পারেন। আর আপনারা যদি কমেন্টে জানান যে আসলে কিভাবে এই সাবস্ক্রাইব বাটনটা আর কি আপনারা এই ব্যানার অপশনে তৈরি করে নিতে পারবেন, তার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য এই পরে একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সো বন্ধুরা, আমরা যেটা বলছিলাম যে আপনার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করার 3-4টা অপশন রাখতে হবে, যেখানে খুব সহজে অডিয়েন্সটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। যেরকম ভিডিও প্লে করার সময় দেখবেন অনেক চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করুন করে পাশে একটা সাবস্ক্রাইব বাটন তারা দিয়ে দেয়, অথবা নিচে ভিডিওর ডিসক্রিপশনে সাবস্ক্রাইব লিংক দিয়ে রাখে, অথবা আমরা কিন্তু ভিডিও দেখার শেষে একটা এন্ড স্ক্রিন সাবস্ক্রাইব বাটন দেখতে পাই। অর্থাৎ ভিডিও শেষে দেখবেন যে এন্ড স্ক্রিনে 3-4টা ভিডিও থাকে এবং পাশে একটা সাবস্ক্রাইব বাটন থাকে। তার মানে কোনো অডিয়েন্স খুব সহজে সেখান থেকে সাবস্ক্রাইব করে বেরিয়ে আসতে পারে সেই চ্যানেলে। তাই অবশ্যই আপনারা এই ট্রিক্সটা ফলো করবেন। আপনি যদি একটা নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ট্রিক্সটা আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন তৈরি করে রাখবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গোপন এই 3টা ট্রিক্স দেখালাম। এই 3টা ট্রিক্স কিন্তু একটা নতুন ইউটিউবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটা বড় ইউটিউবার যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খোলে, তখন কিন্তু তাদের সে বড় বড় চ্যানেল দিয়ে ছোট চ্যানেলগুলো গ্রো করতে পারে। যেরকম তারা চাইলে তাদের সেই বড় চ্যানেলের সাবস্ক্রাইবদের কাছে তাদের সেই নতুন চ্যানেলটা আর কি প্রমোট করে, যে আমার এই চ্যানেলটা আছে, আপনারা চাইলে সেই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। বা তারা চ্যানেলের লিঙ্ক সেই বড় চ্যানেলে দিয়ে রাখে, অথবা তারা কোলাবরেট করতে পারে। কিন্তু নতুন একজন ইউটিউবারের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাগুলো থাকে না, যার কারণে আমাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের এই সেটিংগুলো ব্যবহার করে আমাদের চ্যানেলটা গ্রো করতে হবে। তাই এই 3টা সেটিং কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবারের জন্য আই হোপ খুবই হেল্পফুল। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আর লম্বা করব না। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করি, কারণ একটা লাইক পেলে নতুন নতুন ভিডিও তৈরি করার একটা ইন্সপিরেশন পেয়ে থাকি। তাই বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।